আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল এন্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব 26 সালের 26 তারিখের যে আমাদের অ্যাসাইনমেন্ট আছে বাংলা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর একদম চূড়ান্ত যে মূল্যায়নটা আছে, তো এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমি এখানে কিছু বলবো, যেটা হচ্ছে আমাদের অনেকেই এরকম কমেন্ট করতেছেন যে কপিরাইট কিনা, মানে মানে কপি কিনা আর কি কোনো কিছুর কথা হচ্ছে। আমাদের এখানে গুগল থেকে আমরা অনেক কিছুই পাই, এখানে সেম সেম পাবো এখানে। ওকে, তো আমাদের এখানে এরকম হতে পারে যে আমার যে সলিউশনটা হবে অন্যের সাথে মিলে যেতে পারে এখানে। সো এটা নিয়ে আমাদের এখানে কোনো কনফিউজিং করার কোনো দরকার নেই এখানে। সো এক একজন এক একভাবে সলিউশন দেবে এখানে। আরও তো আমরা হয়তো বা জানি না যে চ্যাট জিপিটি নামে একটা অপশন আছে, যেখানে আমরা গেলে বিভিন্ন ধরনের সলিউশন এখানে পাওয়া যায় আর কি। ওকে, আচ্ছা, আমি এখানে আমার পরিচয়টা দিচ্ছি। এখানে আমার নাম মোহাম্মদ রিয়ন, আমি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে চতুর্থ বর্ষের একজন স্টুডেন্ট। ওকে, তো এখন আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এখানে তৃতীয় দিবসের যে চূড়ান্ত কার্যক্রম যেটা ছিল আর কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এখানে তৃতীয় দিবসের যে 120 মিনিটের যে কাজটা ছিল, সেটা ছিল এরকম যে মেলায় উপস্থাপন আর কি। এখন কথা হচ্ছে, আমি ধরুন আমি একটা কোথাও গিয়েছি, তো গিয়ে আমি এখানে কিছু মন্তব্য করব। তো এই মন্তব্যগুলো এমন হতে পারে না যে আমার মতো আপনার মন্তব্যটা হতে পারে। তো সো এগুলো নিয়ে আমাদের কোনো কনফিউজিং করার দরকার নেই, আপনাদের ভিডিও দেখার দরকার, দেখবেন। ওকে, সো আমাদের এখানে বলছে যে মূল্যায়নের দিন সকল দল আলাদা আলাদা করে নিজেদের দল থেকে নির্বাচিত সাহিত্যকর্মগুলো নিজেদের জন্য নির্ধারিত স্থানে সাজিয়ে রাখবো। ওকে, নিজেদের টেবিল স্থান স্টল সাজাতে শিক্ষার্থী 30 মিনিট সময় পাবে। মানে আমাদের এখানে এই কাজটা করতে 30 মিনিট সময় পাবে। আমি এখানে কালারগুলো প্রত্যেকবার একটু চেঞ্জ করে নিয়ে দেখাই, তাহলে আপনাদের জন্য লাইনগুলো একটু স্টেপ বাই স্টেপ হবে। 30 মিনিট পর সকল দলের কাজ সকলের দেখার জন্য উন্মুক্ত হবে। মানে আমাদের প্রত্যেকটা দলের যে আমাদের কাজগুলো আছে, কি করবো আমরা এখানে, আমরা প্রত্যেকটা দলের কাজ প্রত্যেকে দেখতে পারবো এখানে। যারা মেলায় আসবেন তাদের দলের কাজ দেখে সকলে মূল্যায়ন করবেন আর কি। মানে যারা মেলায় যাবে তাদের কাজগুলো দেখে আমরা এক একজন এক একটা এখানে মূল্যায়ন করবো এখানে। একদল শিক্ষার্থী অন্য দল শিক্ষার্থীকে প্রশ্ন করবে এবং প্রয়োজনে মতামত দেবে। প্রশ্নভিত্তিক ছক অনুসারে, মানে 4 নম্বর যে ছকটা আমাদের এখানে আছে, এই ছকটা অনুযায়ী আমাদের এখানে কোশ্চেনগুলো হবে। আমি পরে এটা ফিল আপ করে দেবো। মূল্যায়ন করবে মানে 4 নম্বর ছক অনুযায়ী আমাদের এখানে মূল্যায়ন করবে। এখানে আমাদের যতগুলো শিক্ষার্থী থাকবে তাদের ছক অনুযায়ী এখানে মূল্যায়ন করতে হবে এখানে। এরপরে আমাদের বলছে এখানে যে এক্ষেত্রে একটি দল সর্বোচ্চ অন্য দুইটি দলকে মূল্যায়ন করবে। মানে একটা দল সর্বোচ্চ দুইটাকে করতে পারবে। মানে এরকম যে হয়, একটা দল আছে এখানে, দুইটা দল আছে এখানে, মানে এখানে দুইটা দল আছে, মানে তো কত, এ দলটা শুধুমাত্র সর্বোচ্চ দুটো দলকে মূল্যায়ন করতে পারবে, তার বেশি পারবে না। প্রত্যেকটা দল দুটা দলকে মূল্যায়ন করতে পারবে আর কি। যেমন ক দল খ এবং গ কে মূল্যায়ন করবে, আবার খ দল কি গ এবং ঘ কে মূল্যায়ন করবে, এবং ঘ দল ক এবং খ কে মূল্যায়ন, মানে প্রত্যেকটা দল দুটাকে করতে পারবে, তার বেশি করতে পারবে না আর কি। আচ্ছা, তো আমরা এখানে সমাধানের দিকে যাই। যে আমাদের সমাধান যেটা আছে সেটা আমরা এখানে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয় বাংলা চূড়ান্ত মূল্যায়ন আর কি। আচ্ছা, তারিখ হচ্ছে কত, 26/11/2023। তো আমাদের এখানে শিক্ষার্থীর নামটা দিতে হবে, যে শিক্ষার্থীর নাম যেটা হবে সেটা আমাদের এখানে বসাইতে হবে এখানে। তো যার নাম যেটা, রহিম, করিম, আব্দুল্লাহ, যেটা এনে হোক না কেন এখানে দিতে হবে। যেহেতু আমাদের সবাই এখানে ক্লাস 6-এ পড়ি, তার মানে শ্রেণীর মান সবাই সমান দিতে হবে, এবং শাখাটা দিতে হবে এখানে। শাখা এবং রোল বা আইডি যে থাকে আমাদের এখানে এটা দিতে হবে। ওকে, আচ্ছা, সাহিত্য মেলায় শিক্ষার্থীরা একে অপরকে বিভিন্ন রকম আমাদের সাহিত্যকর্ম নিয়ে প্রশ্ন করতে পারে। যেমন আমাদের এখানে সাহিত্যে এখানে আসলে আমাদের কি হতে পারে, আমরা একটা বিষয় নিয়ে দেখলাম, সেই বিষয়টা আমরা এখানে বলতে পারি যে এর মূল ভাবটা কেমন ছিল, এ এ মানে বিষয়টা কেমন, কি বোঝাচ্ছে, এই বিষয়গুলো আমাদের এখানে হতে পারে। সো আমি এখানে প্রত্যেকটা টপিকস নিয়ে এখানে 3টা বা 4টা করে কোশ্চেন দেবো, মানে যেরকম কোশ্চেনগুলো হতে পারে আর কি। আমি প্রথমে যে গল্পের দিকে এখানে আগাই, তো গল্পেতে কি হবে এখানে, আমরা এখানে একটা যে গল্প পড়ি, আমরা এখানে অবশ্যই গল্পটার মূল ভাব বোঝার ট্রাই করি। তো আমি এখানে প্রথম কোশ্চেনটা দিচ্ছি, আমাদের গল্পের মূল বিষয়বস্তু কি। ওকে, আচ্ছা, 2 নম্বর যে কোশ্চেনটা, আমাদের গল্পের চরিত্রগুলো বর্ণনা করুন। আমাদের গল্পের মধ্যে কোন কোন চরিত্র আছে এখানে, মানে মা বাবার চরিত্র আছে নাকি আমাদের মাসি পিসি যেটা থাক না কেন, আমাদের চরিত্রগুলো এখানে বর্ণনা করতে হবে এখানে। 3 নম্বর হচ্ছে আপনার গল্পের ঘটনাবলীর বিবরণ দিন। আমাদের এই গল্পের মধ্যে আমাদের কি কি ঘটেছে। ধরুন আমরা মেলায় গিয়েছি, মেলায় যাওয়ার পর আমাদের কি হয়েছে, এখানে আমরা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাইছি, তারপরে আমাদের এখানে খেলনা নেওয়ার ইচ্ছে করছে, খেলনা নিয়েছি, তারপরে দোলনে উঠতে হচ্ছে, দোল খাইছি। ওকে, নাগরদোলে আর কি উঠতে ইচ্ছে করছে। তো বিভিন্ন ধরনের আমাদের এখানে কি গল্পগুলো বিবরণ আমাদের দিতে বলতে পারে আর কি। আপনার গল্পের মাধ্যমে আপনি কোন ব্যাপারে বোঝাতে চেয়েছেন, মানে আমি এখানে কোন ব্যাপারে এখানে বোঝাতে চেয়েছি, আমাদের এখানে এই গল্পটা যে আমরা করতেছি এখানে, এই গল্পটার মূল উদ্দেশ্য কি এখানে, মানে আমি কোন বিষয়টাকে ইঙ্গিত করে এখানে বোঝাতে, মানে প্রত্যেকটা গল্প তো অবশ্যই একটা কি থাকে, শিরোনাম থাকে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে গল্পের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো হতে পারে এখানে। এখন আমরা যে কবিতাতে এখানে আসি, কবিতাতে কেমন হবে এখানে,
এখানে আমাদের কবিতার মূল বিষয়বস্তু কি, আমি প্রত্যেকটাতে সেম কোশ্চেনটা ট্রাই করছি। এখানে প্রথম যে কোশ্চেনটা ছিল এখানে এটার মতো করছে আর কি। এখানে আমি যে কবিতার মূল বিষয়বস্তু কি এখানে, মানে আপনার কবিতার ভাষা এবং শব্দ চয়নের বিবরণ দিন। আমাদের এখানে কবিতার মধ্যে আমি কোন ভাষাগুলো ইউজ করছি, এখানে আঞ্চলিক ভাষা ইউজ করছি নাকি সাধু ভাষা করছি নাকি চলিত, মানে কোনটা আমি এখানে ইউজ করছি, মানে আমার এই কবিতার মধ্যে ভাষাটা কেমন হবে এবং শব্দ চয়নটা আমি কিভাবে করতেছি, উচ্চারণ করতেছি কিভাবে, এই বিষয়টা আমাকে এখানে মানে বিবরণ দিতে হবে এখানে। ওকে, আপনার কবিতার মাধ্যমে আপনি কোন ভাব প্রকাশ করতে চেয়েছেন, মানে আমি এখানে কোন ভাবটা প্রকাশ করতে চেয়েছি এটা আমাকে মানে বলতে, মানে বলছে আর কি, মানে কিসের, মানে কোন বিষয়টাকে আমি এখানে উল্লেখ করছি। তো অবশ্যই আমার চ্যানেলে অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এখানে এই ভিডিওগুলো করতেছি অনেক কষ্ট করে, শুধু আপনাদের জন্যই করতেছি। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ইনশাল্লাহ আমি সব ধরনের ভিডিওই করি, মানে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে এসএসসি সব ধরনের আর কি। ওকে, তো তারপর হচ্ছে আমাদের এখানে সঙ্গীত বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমাদের এখানে সঙ্গীত মানে হচ্ছে গান বুঝে এখানে, তো আমাদের এখানে এই গানের মূল বিষয়বস্তু কি এটা আমাদের এখানে হতে পারে। তো কেমন গানের একটা, মানে একটা প্রত্যেকটা গানের কিন্তু আমাদের একটা করে বিষয় থাকে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমাদের গানগুলো হচ্ছে মূলত ভালোবাসা নিয়ে এখানে ম্যাক্সিমাম গুলো হয়। সো আমাদের এরকম না, আমাদের রবীন্দ্রসঙ্গীতে যদি চিন্তা করি অথবা যে নজরুল সঙ্গীত যদি চিন্তা করি, তারা প্রত্যেকটা প্রেক্ষাপটে একটা একটা করে গান বা ছন্দ আকারে কোনো একটা কিছু তৈরি করেছে আর কি। এই বিষয়গুলো এখানে আমাদের জাস্ট ওই মূল বিষয়টা কি এখানে সেটা আমাদের মানে চয়ন মানে একত্র বলছে আর কি। আপনার ভাষা, মানে গানের ভাষা এবং শব্দ চয়নের বিবরণ। আমাদের এখানে গানের মধ্যে কোন ভাষা হচ্ছে এখানে? এখন আমার ভাষা হচ্ছে মনে করুন রংপুরে। এখন আমি যে গান বলি সেটা আমাদের রংপুর ভাষায় বলতে হবে। রংপুরে কিছু ভাওয়াই এলাকা মানে ভাওয়াই গান আছে। তারপরে এখানে কুমিল্লা বা যেখানেই আমরা যে সিটি ধরে নিই কেন প্রত্যেকটা একটা আঞ্চলিক ভাষাগত এখানে কি গানের একটা সিস্টেম আছে বা ভাষার একটা সিস্টেম আছে। সো আমাদের এখানে এই যে গানটা আমরা যে গাবো, এই গানটার মধ্যে ভাষা এবং শব্দ চয়নের বিবরণটা আমাকে দিতে বলছে এখানে। যে ভাষায় আপনি গানটা গাবেন সেই ভাষা আরকি। তারপর হচ্ছে আপনার গানের মাধ্যমে আপনি কোন ভাব প্রকাশ করতে চেয়েছেন? মানে আমাদের এই গানটা আসলে কি মানে বোঝাচ্ছে এখানে? মূল ভাবটা কি এখানে? সামারিটা কি আমাদের এই গানটার আরকি? এটা আমাদের এখানে প্রকাশ করতে বলছে আরকি। তো রচনাতে আমাদের কি হতে পারে এখানে? রচনাতে আমাদের তো আপনার রচনার মূল বিষয়বস্তু কি? আমাদের এখানে ১ম কোয়েশ্চেন যে আপনার রচনার মূল বিষয়বস্তু, আমি সব জায়গাতে এই কোয়েশ্চেনটা থাকবেই মাস্ট। কারণ আমাদের যে বিষয়টা আমরা লিখবো অবশ্যই মূল বিষয়বস্তু বা সামারাইজ বলতে একটা কথা আছে এখানে। ওকে? ২ নম্বর হচ্ছে আপনার রচনার বক্তব্য ও যুক্তি বর্ণনা করতে বলছে এখানে। মানে আমাদের এই রচনাটার বক্তব্য কেমন হবে এবং যুক্তি কেমন হবে এইটা আমাদের রচনা করতে গেলে অবশ্যই আমাদের রচনার মধ্যে কিছু মানে আলোচনা থাকবে। অনেকগুলো থাকবে আরকি বিষয়। তারপরে এখানে যুক্তি, এখানে মানে আমাদের এখানে এই কাজটা যে করতেছি, কি কারণে করতেছি এটা যুক্তি আরকি। যুক্তি প্রণয়ন হতে হবে এখানে। ৩ নম্বর হচ্ছে আপনার রচনাটি কেন গুরুত্বপূর্ণ? মানে আমাদের আমি যে কাজটা করব এটা কেন গুরুত্বপূর্ণ? অবশ্যই একটা মানে প্রত্যেকটা কাজের পেছনে একটা গুরুত্বপূর্ণ কিছু একটা থাকে। তাই না? তো এই গুরুত্বপূর্ণটা আমাদের এখানে আলোচনা করতে হবে এখানে। তো আপনার রচনাটি কেন গুরুত্বপূর্ণ এটা আমাদের এখানে করতে বলছে। ওকে? তো এরপর আমরা যে এখানে এখানে আমাদের যে ছক ৪ আছে এখানে ৪ টা যে আমি এখানে ফিল আপ করি। সো আপনারা একটু আমার সাথে একটু লিখবেন, মানে সাথে লিখবেন। আমি এখানে সবকিছু দেখার ট্রাই করিনি। ওকে? তো আমরা এখানে ১ম এ কি বলছে বলুন তো এখানে? বলছে দলের নাম, হ্যাঁ? বলছে দলের নাম বা নাম্বার আরকি। আমাদের দলের নাম কি এখানে? এখানে হতে পারে দলের নাম ABCD যেকোনো বা ক, খ, গ হতে পারে বা নাম্বার হতে পারে এখানে। ধরেন আমি এখানে দলের নাম দিলাম, নাম্বার দিলাম এখানে ০১ আর দলের নাম দিলাম মনে করেন হচ্ছে ক আরকি দিলাম। ওকে? তো এই দলের মধ্যে আমাদের কোন এখানে হচ্ছে দলের সদস্যদের নাম এবং রোল। মানে আমাদের এই দলের মধ্যে কোন সদস্য ছিল তাদের নাম এবং রোল লিখতে হবে। সো ধরলাম আমি এখানে এই দলের মধ্যে আমাদের এ নামে একজন লোক ছিল বা এখানে রহিম, করিম যাই দেন না কেন এখানে। আর তার মনে করুন রোলটা এখানে ছিল কত এখানে? রোল দিলাম এখানে। রোল দিলাম মনে করুন এখানে ০১ দিলাম এখানে। ওকে? আবার এখানে আবার একটা এখানে করিম বা যেখানে আমি বি নামে দিলাম এখানে। বি নামে একটা লোক ছিল এখানে। তার হচ্ছে রোল কত ছিল এখানে? রোল মনে করুন এখানে ০২ ছিল এখানে। আচ্ছা। আর একটা মনে করুন সি নামে এখানে নাম দিলাম বা এখানে যেকোনো একটা নাম আপনার ইচ্ছামত দেবেন, আপনার ফ্রেন্ডের নাম দিবেন। ক্লাসের মধ্যে মানে নামের অভাব হবে না। এখানে একটা রোল দিবেন মনে করুন। এই রোল মনে করুন হচ্ছে আমাদের ৩ বা যেটাই হোক না কেন মানে ৫ দিলেন মনে করুন। ওকে? তারপর হচ্ছে সদস্যটি কি দলীয় আলোচনায় ইতিবাচক নিজেকে অভিমত ব্যক্ত করেছে? করলে, না করলে কিভাবে করছে আরকি। মানে আমাদের করলে মানে দিতে হবে করছে। আর না করলে আমাদের কি করছে সেটা আমাকে নিতে হবে এখানে। মানে কেমন ছিল আরকি এই কাজটাতে। সে খুব বেশি মানে মনোযোগী ছিল বা সক্রিয় ছিল কিনা? তো আমি এখানে দেখছি যে মানে সবাই এখানে করেছে। মানে সবাই করছে মানে সবাই করেছে। তো আমি এখানে লিখবো সবাই করেছে। ওকে? আর কে কেমন ছিল এটা একটু দেবো। যে ধরুন আমাদের রহিম ছিল কি একটু কম মানে আগ্রহী ছিল। তারপরে কি একটু বেশি আগ্রহী ছিল এখানে লিখবো। একটু কি আমাদের এখানে অধিক মানে বেশি সবচেয়ে বেশি আগ্রহী ছিল। হুম? তো আমাদের এই বিষয়গুলো এখানে লিখলে আরকি হবে এখানে। এখন আমাদের ফাইনালি আমাদের যেটা আছে মন্তব্য যেটা ছিল আরকি আমাদের এখানে সদস্যটি
কি দলের আলোচনায় নিজের কাজের মানে সমালোচনা গ্রহণ করতে পেরেছেন? করলে না করলে কিভাবে করেছে? এটা আমাদের এখানে দিতে হবে এখানে। এবং আমাদের এই মানে ধরুন আমাদের যে আলোচনা যে করে তাহলে আমাদের আলোচনা করেছে এবং তার এই আলোচনার মধ্যে কি কি ভুল ছিল এই বিষয়গুলো এখানে আলোচনা করবে এখানে। ওকে, তো টিউটোরিয়াল এই পর্যন্ত শেষ। আমি নেক্সট টিউটোরিয়ালে আমি ইনশাল্লাহ আমাদের তো বাংলা এখানে হয়ে গেল, আমরা করব কি নেক্সট টিউটোরিয়ালে জীবন জীবিকা এইটা আলোচনা করবো, গণিত করবো, অনেক স্টেপ বাই স্টেপ যাবো আর কি। ওকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর কি। আল্লাহ হাফিজ।